ধূপগুড়ি সুপারমার্কেটে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে দাবি ব্যবসায়ীদের একাংশের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো ধূপগুড়ি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র সুপারমার্কেটে কাপড়ের দোকানগুলিতে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুপারমার্কেটের দুটি গলি আগুনে পুরোপুরি গ্রাস করে নেয়। দমকলের ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন হঠাৎই সুপারমার্কেটের একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলিতে থাকা বিপুল পরিমাণ বস্ত্র সামগ্রী ও অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক অনুমান, এই অগ্নিকাণ্ডে লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তার একার দোকানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে এই ক্ষতির অঙ্ক অনেক বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে অন্তর্ঘাত বা কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে কিনা সেই সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না অনেকে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে জায়গাটা আগুনটা লেগেছে এখানে আপনাদের দোকানপাট ছিল? হ্যাঁ, আমাদের দোকান স্যার, কাপড়ের দোকান, বীজের দোকান। তো কেমনটা ক্ষয়ক্ষতি হয়েছে কি মনে হচ্ছে? মোটামুটি ক্ষয়ক্ষতি 3-4 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 3 থেকে 4 লাখ। তো আগুনটা কি করে লেগেছে তার কোনো সেটা আমরা বলতে পারবো না, আমরা সংবাদ শুনলাম সেজন্য। আপনি খবর কি করে পেলেন? আমাকে একজন ফোন করে বললো এরকম বাজারে আগুন লেগেছে। এবং যেখানটায় আগুনটা লেগেছে এখানে কি আপনিও দোকান করেন? হ্যাঁ হ্যাঁ, আমিও দোকান করি। এখানে আপনারই দোকান আছে? এটা হ্যাঁ, আপনার কিসের দোকান? কাপড়ের। কাপড়ের দোকান। হ্যাঁ। তো এবং এখানটায় যে আলো নেই না, আলো নেই এখানে এবং গার্ড নেই, তো এই বিষয়ে কি বলবেন? কি বলি, এখানে কেউ হয়তো ইচ্ছে তো করেছেন, কি করে বলতে পারছি তো না। আপনার কি মনে হচ্ছে আগুনটা হঠাৎ করে এরকম প্রতিদিনের তো লাগে না, হঠাৎ করে আজ কি করে হঠাৎ করে লেগেছে আজ, কি করে বলি বলেন? তো এই সুপার মার্কেটে প্রতি বছরই কয়েকদিন পর পর আগুন লাগে, কি করে লাগে এটার কোনো না, এটা কোনো শোনা হচ্ছে না তো। শোনা হচ্ছে না কোনো? না না। তো আপনাদের যে এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়ে কি বলবেন? মানে এরপরেও যদি এরকম ঘটে? এখন ক্ষয়ক্ষতিটা হয়ে গেছে, কিছু করার নেই। কি করবো এখানে বলেন? আগুন লেগেছে রাত্রিবেলায়, কে লাগিয়েছে না ইচ্ছাকৃত কেউ লাগিয়েছে, ইচ্ছাকৃত লাগে নাই। এখানে কটি দোকান ছিল? এখানে দোকান ছিল 7-8টা। কটি দোকান পুড়েছে? 7-8টা নেই এখানে। আপনার নাম? আমার নাম রতন কুণ্ডু। আপনি এখানকার কত দূরে বাসিন্দা আপনি? হ্যাঁ, আমি ধূপগুড়ি সিনেমাল পাড়া বাসিন্দা। তো আপনার সাথে যারা সহকর্মী দোকানদার ছিল তারা কি বললেন? তারা আসছে কি? তারা কেউ কেউ আসছে, যোগাযোগ হয় নাই। অনেকে আসছে, অনেকে এসে উপস্থিত আছে। ধন্যবাদ আপনার। ওয়ার্ল্ড ব্যাংকের সামনে 5-6টা দোকান আছে, সেখানে পড়ে গেছে। কিভাবে লাগলো আগুন? তা বলতে পারে সবাই হয়তো সরে গেছে, এর মধ্যে সবাই তো বাড়ি হয়ে গেছে। এবার রাত্রিবেলা কী করে আগুন লাগানো, হয়তো সম্ভবত লাগিয়ে দিয়েছে। এত রাত্রিবেলা আগুন লাগানো তো সম্ভবত হয় না। সব কিসের দোকান এগুলো? এগুলো আছে, কিছু সবজির দোকান আছে, কিছু প্লাস্টিকের দোকান আছে, কিছু বস্তার দোকান আছে, সবজির দোকান, এরকম দোকান। আনুমানিক কয়টা দোকান পড়েছে? 5-6টা দোকান হবে। আগুন কি এখন নিয়ন্ত্রণে? হ্যাঁ, মোটামুটি অন্তরে আসে, তাদের সব যথাযথ সময়ে চলে আসছে। আর মোটামুটি এখন দমকলে কয়টি ইঞ্জিন এসেছে? এখন তা বলছি। আপনার নাম? উৎপল বসা।